আপনারা জানেন আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যেখানে যেখানে আমাদের ছাত্র এবং ছাত্র জনতার হত্যা বিক্ষোভের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে এবং পরবর্তী সরকারের যারা আসবেন সবাই এই বিচারের কার্যক্রম এগিয়ে নেবেন। সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি। আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে একটা সনদে স্বাক্ষর করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে, সব রাজনৈতিক দল মতভিন্নতা সত্ত্বেও একটা ডকুমেন্টে আসতে পারে, একটা দলিলে সবাই মিলে সর্বসম্মত হয়েছে এবং এর ভিতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হইলো। আমরা যেটা পলিটিক্যালি করতে পারলাম 5 আগস্টে, যে শেখ হাসিনাকে উৎখাত করে এবং নতুন সরকার নিয়ে আসা, এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং এই সংস্কার কার্যক্রমগুলোর ভিত্তিতে মাধ্যমে এবং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবেন তারা যদি কাজগুলো করতে পারেন, তাহলে যেটা হবে যে আসলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে, যেখানে আসলে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে এবং বিচার আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে, গুম খুন আর ফেরত আসবে না। তো আমরা যেই নতুন বাংলাদেশ চেয়েছিলাম, আমাদের শহীদ পরিবার, শহীদরা যেই বাংলাদেশ চেয়েছিল, আমাদের আহত যারা হয়েছে, যারা অঙ্গ হারিয়েছে, চক্ষু হারিয়েছে, তারা যে বাংলাদেশ চেয়েছিল ওই বাংলাদেশ আমরা পাবো। তো আমাদের আসলে আমার ব্যক্তিগতভাবে আমার কমিটমেন্টের জায়গাটা বাংলাদেশ, সারা বাংলাদেশের সকল জনগণ এবং আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ আহত হয়েছেন সেই পরিবারের কাছে আমরা কমিটেড, যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের প্রতি আমরা কমিটেড। কিন্তু আমি যেহেতু এই এলাকার সন্তান, সেই হিসেবে আমি যতটুকু ক্ষুদ্র আমার সামর্থ্যের মধ্যে যতটুকু এটা আমি করেছি। আমি আর কিছুদিন সময় আছে হয়তো আমার সামনে, আমি আরো করার চেষ্টা করে যাব। কিন্তু আপনাদেরকে যে আহ্বান জানাতে চাই, রামগঞ্জবাসী হিসাবে, এখানে আপনারা সবাই আছেন যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল নেতৃত্ব আছেন, আলেম ওলামারা এসেছেন, হিন্দু কমিউনিটি